বেকসুর খালাস হয়ে 15 বছর পর জেলমুক্ত হলেন ঝাড়গ্রামের দাপুটে মাওবাদী নেত্রী শোভা মুন্ডা। ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত মাওবাদী নেত্রী চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা দীর্ঘ 15 বছর পর জেলমুক্ত হলেন। এই সুদীর্ঘ সময় ধরে মামলা চলার পর গত 1 জুলাই ঝাড়খণ্ড হাইকোর্ট তাকে বেকসুর খালাস করে। বৃহস্পতিবার সন্ধে 6:30 নাগাদ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরিয়ে দাদা বৌদির হাত ধরে ঝাড়গ্রামের বেলপাহাড়ির মাজুগোড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শোভা। যদিও ঝাড়গ্রাম আদালতে এখনো তার নামে মোট 8টি মামলা বিচারাধীন, তবে এই মুহূর্তে সবকটিতেই তিনি জামিন পেয়েছেন বলে এপিডিআর সূত্রে দাবি করা হয়েছে। উল্লেখ্য যে বাম আমলে মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার জন্য শোভার বিরুদ্ধে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি সহ ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে। তার বিরুদ্ধে শুধু বেলপাহাড়ি থানাতেই 6টি রাষ্ট্রদ্রোহিতার মামলা ছিল। শোভার আইনজীবী কৌশিক সিনহা বললেন, শোভা মুন্ডার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল সেগুলি মিথ্যে, তাই একের পর এক মামলায় বেকসুর খালাস হচ্ছেন তিনি। 2004-2005 সাল থেকে মাওবাদী নেত্রী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। সেই সময় জঙ্গলমহলে একাধিক ল্যান্ডমাইন বিস্ফোরণের সঙ্গে তার যুক্ত থাকার কথা সামনে আসে। এরপর তার খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে 2009 সালে ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কাণ্ডে 2010 সালে চাকুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘাটশিলা আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে এই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয় ঝাড়খণ্ড হাইকোর্টে। দীর্ঘ 15 বছর ধরে মামলা চলার পর অবশেষে গত 1 জুলাই তাকে বেকসুর খালাস করে হাইকোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে খুশি শোভা ওরফে চন্দনা। লাগছে কোথায় যাওয়ার পরিকল্পনা? বাড়িতে? এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে কে কে আছেন? দাদা বৌদি। যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন বাবা মা ছিলেন, এখন তো বাবা নেই, মা আছেন, সবার জন্য মন খারাপ করে কি করবেন? এরপরে কিভাবে জীবনটা কাটাবেন? এখন আমি এখান থেকে বেরাই, তারপর ভাববো আমি কি করব। আপনার কি মনে হয় যে আপনি মানে আপনাকে বিনা দোষে ধরেছিল বা ঘটনার সাথে আপনি জড়িত ছিলেন? এগুলো এখন আমি কি করে বলতে পারবো? মানে আপনি দোষ করেছেন কিনা সেটা নিজেও জানেন না? আপনি যে পথে ছিলেন সেই পথটা ঠিক, মানে কি মনে? আমি এখন কিছু জানি না, আমি আগে বেরাই তারপর ভাববো কি করব। কি নাম আপনার? শোভা মুন্ডা। আমার তো অনেকগুলো কেস, কোনটা বলবো? মানে কোন কেসে এতদিন ধরে বন্দী ছিলেন আপনি? ঘাটশিলা বিস্ফোরণ, ঘাটশিলা বিস্ফোরণের পরেই আপনাকে অ্যারেস্ট করেছিল। আপনি কি ঘটনায় যুক্ত ছিলেন? না, যুক্ত ছিলেন না। তাহলে এতদিনকে মানে বিনা দোষে কি মনে হয়? সেটা আমি কি করে বলবো? শোভাদি যখন অ্যারেস্ট করেছিল তখন আপনার বয়স কত? তখন আমার বয়স কম ছিল। কত? 16-17 ছিল। বাড়ি থেকে কবে বেরিয়ে গেছিলেন আপনি? 12 বছর বয়সে। কোথায় চলে গেছিলেন? বাইরে চলে গেছিলাম। আপনি তো সমাজ বদলানোর একটা স্বপ্ন দেখে আপনাকে স্বপ্ন দেখিয়েছিল, তারপরে তারপরে গিয়ে কি মনে হলো? ঠিক পথে গেছিলেন না পথটা বেঠিক? এখন ঠিক কি বেঠিক আমি এখন কিছু বলতে পারছি না। কোন কোন জায়গা ঘুরেছেন এত বছরে? আমি এগুলো এখন কিছু বলতে পারবো। আচ্ছা বলবো, 15 বছর। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2.
নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।